আসসালামু আলাইকুম। আজ আমরা তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ২ এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে, আমরা যদি দুইটা সংখ্যা নিই, এইভাবে আমি দুইটা সংখ্যা নিয়েছি, ৯০ থেকে ৩০ বিয়োগ দিতে হবে। তো এক্ষেত্রে আমি বাইনারি মানটা লিখে রেখেছি ভিডিও সংক্ষিপ্ত করার জন্য। তো এই মানটা করে দেখিয়েও দিতে পারো, অথবা এইভাবে নিজে আলাদাভাবে করে এখানে সরাসরি লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে ৯০ এর বাইনারি মান এটা, আর ৩০ এর বাইনারি মান এটা। প্রথমে হচ্ছে আমরা অবশ্যই বাইনারিতে রূপান্তর করব। এই যে অক্টালে দেওয়া থাক বা হেক্সাডেসিমেলে দেওয়া থাক বা দশমিকে দেওয়া থাক, সেই মানটাকে বাইনারিতে রূপান্তর করব। তারপর আমরা সেই বাইনারি মানের মধ্যে ৮ বিটে রূপান্তর করব, দুইটাকে ৮ বিটে রূপান্তর করব এবং পরবর্তীতে দেখব যে দুইটার মধ্যে ছোট কোনটা, ছোট সংখ্যা এই ৯০ আর ৩০, দুইটার মধ্যে ছোট সংখ্যা ৩০। তো এই ৩০ এর বাইনারি মানটাকে আমরা ১-এর পরিপূরক করব। তো আমরা একটু খেয়াল করি, এইখানে দুইটার মধ্যে ছোট হচ্ছে আমাদের ৩০। তো ৩০ এর বাইনারি মান হচ্ছে কত? ৩০ এর ৮ বিট বাইনারি, এটা আগে রূপান্তর করতে হবে। ৩০ এর ৮ বিট বাইনারি আমরা তো সবাই জানি। আগে দেখতে হবে কত বিট আছে আমাদের, ৩ আর ২ ৫, তার মানে এটা আগে আমরা লিখে নেব। ৫ বিট আমাদের দেওয়া আছে, ৮ বিট তৈরি করতে হলে আর কয়টা লাগে? ৩টা। এই জন্য বামে আমরা ৩টা শূন্য বসিয়ে দিব। তো এবার হয়ে গেল আমাদের বাইনারি মান। তো এটাকে আমরা ১-এর পরিপূরক করব, মানে হচ্ছে এত ১-এর পরিপূরক বা নেগেশনও বলা যায়, ১-এর পরিপূরক। তো ১-এর পরিপূরক করতে গেলে আমাদের কি করতে হবে? খুব ইজি। এখানে শূন্য থাকলে 1 দিতে হবে এবং 1 থাকলে 0 দিতে হবে, তার মানে হচ্ছে আমাদের উল্টিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে কয়টা শূন্য? 4টে শূন্য, আবার এই যে শূন্যর জন্য 1। তারপরে আমরা কি করব? এই ১-এর পরিপূরকটাকে এখন আমরা ২-এর পরিপূরকে রূপান্তর করব। কিভাবে? এর সাথে একটা ১ যোগ করব, শুধু, আর কিছু না। ১ যোগ করলে এটা ২-এর পরিপূরকে রূপান্তর হয়ে যাবে। আমরা দেখি ১ যোগ করলে এখানে ১ আর ১ শূন্য, ১ থাকে ১, তারপরে হচ্ছে বাকি সংখ্যাগুলো বসে যাবে ০ ০ ০ ১ ১ ১। আচ্ছা, এটা হলো তাহলে কি? ২-এর পরিপূরক। তো ছোট সংখ্যাটার ২-এর পরিপূরক আমরা যেহেতু রূপান্তর করে ফেলেছি, এখন আমাদের ওই যে বড় সংখ্যার বাইনারি মানটা শুধু যোগ করে দিলে আমরা পার্থক্যটা পেয়ে যাব। এটা খুবই সহজ, যদি কেউ মনোযোগ দিয়ে দেখে তাহলে তার আর কখনো ভুল হবে না। তো বড় সংখ্যাটার বাইনারি মান হচ্ছে কত? ৯০। এই সংখ্যাগুলো ইংরেজিতে লিখতে হবে। এর বাইনারি, তখন এর বাইনারি আমরা কত পেয়েছিলাম? এই দিক থেকে মিল করে করে সংখ্যার নিচে সংখ্যা লিখব, যাতে করে যোগ করতে সমস্যা না হয়। 0 1 1, তারপরে হচ্ছে কটা? 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তারপরে হচ্ছে কি আছে? 0 1। এবার আমরা যোগটা করে দিলে আমাদের পার্থক্যটা, কাঙ্ক্ষিত পার্থক্য পেয়ে যাব। এক্ষেত্রে আমরা যোগ করে দেখি। এখানে হবে হচ্ছে 0, এখানে ১ আর ১ 0, হাতে ১ থাকে, সে একটা এই যে, আর হচ্ছে ১ ১ ১, এখানে হচ্ছে ১ আর ১ 0, হাতের ১ থাকে, সে ১ ১ 0, এখানে একটা ১ বসে, সে একটা হচ্ছে ক্যারি বিট। আচ্ছা, এবার যদি আমরা একটু খেয়াল করি, তো এই যে সংখ্যাটা বের হয়েছে, সেই সংখ্যাটা অবশ্যই ৯০ থেকে ৩০ চলে গেলে ৬০ থাকে, ৬০ হওয়ারই কথা। তো আমরা দেখি আসলে সংখ্যাটা প্রকৃতপক্ষে ৬০ হয়েছে কিনা। তো এটা পরীক্ষা করার ক্ষেত্রে খুব সহজ একটা সিস্টেম, সেটা হচ্ছে এই যে এখানে আমরা ১ ২, ওই যে ৮ ৪ ২ ৮ ৪ ২ ১, ওই সিস্টেম অনুযায়ী ১ ২, তারপর হচ্ছে ডবল ৪ ৮
16 32 এভাবে লিখতে পারি। তো এভাবে লিখলে আমরা দেখব কোথায় কোথায় কোন যে জায়গায় হচ্ছে 1 আছে সেই জায়গাটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 32 এর নিচে 1 আছে, তাহলে 32, আর 16 এর নিচে 1 আছে, তাহলে 16, আবার 8 এর নিচে 1 আছে, তাহলে 8, 4 এর নিচে 1 আছে, তাহলে আমরা দিব 4, আর হচ্ছে কোনোটায় 1 নেই। তো এক্ষেত্রে আমরা দেখি মোট কথা হলো 32 আর হচ্ছে 16 কত হয়, 48, আর হচ্ছে 8, 48 আর 8 56, আর হচ্ছে 4, মোট 60 হয়। তার মানে হচ্ছে পার্থক্যটা 60, আমাদের দশমিকে 60 হচ্ছে, তার মানে এটা আমাদের অঙ্কটা হয়েছে। তো এটা যদি কেউ মনোযোগ দিয়ে দেখে, আমার মনে হয় না যতটা কঠিন মনে করে এটা ততটা কঠিন না। তবে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমাদের সর্বপ্রথম বাইনারিতে রূপান্তর করতে হবে, আর এর আগে দেখতে হবে ছোট সংখ্যা কোনটা। ছোট সংখ্যার আগে ছোট সংখ্যাটাকে প্রথমে 8 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে। যতগুলো 8 বিট হতে যতগুলো কম আছে বাম পাশে ততগুলো শূন্য দিয়ে দেবে। পরবর্তীতে 1-এর পরিপূরক মানে হচ্ছে যেটা থাকবে সংখ্যাটাকে উল্টিয়ে দিতে হবে। 8 বিট বাইনারি যেটা থাকবে 0 এর জায়গায় 1, আবার 1 এর জায়গায় 0 দিতে হবে। তখন এটাকে 1 যোগ করে 2 এর পরিপূরকে রূপান্তর করতে হবে। এর সাথেই এই নেগেশন বা 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরকে রূপান্তর হবে। পরবর্তীতে বড় যে সংখ্যাটা থাকবে, এখানে 90 ছিল, এটার বাইনারিটাকে যোগ করে দিলে পার্থক্যটা আমরা পেয়ে যাব। খুব সহজ, ইনশাআল্লাহ সবাই বুঝবে।